বেআইন সাহেবা, আমার মেয়ে ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা মাফ করে দিন বেআইন সাহেবা। ছোট্ট মানুষ, ও যদি কোনো ভুল করে থাকে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। ভালো করে শুনে রাখ, তোর এই যে শ্বশুর শাশুড়ি আর তোর বউ যে আসছে, ওদের কিভাবে রাখবি, কি খাবি, সেগুলো আমার দেখার বিষয় না। এই মেয়েকে কোনোদিন আমি মাফ করবো না। ওর উপরে মা একটু রাগ করে আছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ও বাবা রে, তো মান ইজ্জত তো কিছু থাকলো না দেখতেছে। ও মা, আরে তো একটু কাউরে দেখছি না, কাউরে দিয়ে যে নিয়ে যাবো তাও পাচ্ছি না। চাকরি করে যে টাকা বেতন পাই সব দিয়ে ডিনার সেট কিনতে কিনতে আমি ফকির হয়ে যাবো। আব্বা, হ্যাঁ তুই কিনছিস? উপায় আছে? আমার একটু এটা একটু তুই নেবো, আমি আর পারতেছি না। তুমি তো কইলা তোমার কথা, এইদিকে আমি ডিনার সেট মাথায় করে আনতে আনতে আমার কোমরের অবস্থা শেষ। তোর মা আর তোর বউ যা শুরু করছে, রোজ রোজ এভাবে ভাঙলে কতই আর কিনবো। এছাড়া আমি বোধহয় মরেই যাবো বাবা। আমি মনে হয় অল্প বয়সে বুড়া হয়ে যাবো। আমার না হয় বয়স হয়েছে, তোর এই বয়সে যদি মাজায় টান পড়ে তোর বাকি জীবন তুই কি করবি? হ্যাঁ, আমি আর টানতে পারছি না বাবা, তুই আমার বোঝাটা একটু নিয়ে জানা বাবা। আমি আমার নিজেরটাই নিয়ে যাইতে পারতেছি না, আর তুমি করতেছো তোমার এটা নিয়ে যাইতে। তুমি আগে যাও, আমি পরে আসতেছি। মায়ে তোমারে মাতাম দিবে না। আইসে একটু ঘুরে দিই। আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। দাঁড়িয়ে থাকেন যে বসবে না। সকালবেলা তোমার আব্বা মা আসলো, আমার মা অনেকগুলো কথা শুনিয়েছে, সেই কারণে তুমি মনে কোনো কষ্ট রেখো না। আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কিছু মনে করলে কি আর এখানে আসতাম? কোথাও না কোথাও আমার মনে হয়েছে এত কিছুর জন্য আমি দেয়। আমি যদি চলে না যেতাম এত কিছু ঘটতো না। আমি জানি তো আমি চলে গেছিলাম জন্য তুমি ঠিক মতো অফিস করোনি, ঠিক মতো খাওয়া দাওয়া করোনি। আমি সবার জন্য চাকরিটা চলে গেছে। ভুলটা আসলে আমার, আমি হচ্ছে ছেলে এভাবে চলে যাওয়ার। আমার চাকরি গিয়েছে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তুমি ফিরে এসেছো এতে আমি অনেক খুশি। জানো, যখন তুমি রাগ করে তুমি বাড়ি থেকে চলে গেলে, তোমার আব্বার মায়ের কাছে তোমায় দিয়ে আসলাম। তোমার মুখের পর অনেকগুলো কথা বলেছিলে, তুমি মুখের পরে না করে ঘরের মধ্যে চলে গিয়েছিলে শুধু তোমার বাবা আর মায়ের জন্য। আমি সেদিন তোমাকে আটকাতে পারিনি। আমি যখন তোমাদের বাড়ি থেকে ফিরে রাস্তায় হাঁটছিলাম, বারবার ভাবছিলাম যে তুমি হয়তো পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে। জানো, আমি অনেকবার পিছন ফিরে তাকিয়েছি, কিন্তু তুমি আসো। কি অদ্ভুত না? যখন জায়গাটা ঢুকলাম তখন মুখে দিচ্ছে না, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে জানো, যখন দরজাতে ঢুকে গেলাম তখন আমি ভালো মুখে দেখছিলাম যে ভালোটা হয়তো ওখানে দাঁড়িয়ে চলে গেছে। তুমি তো আমার মনের ভিতরে কখনো ঢুকতেই পারোনি। আমার বাইরের বলা কথাগুলো তো কাছে বেশি গুরুত্বপূর্ণ না, ভেতরে না বলার কথা তো তুমি শুনতেই পাও না। যা হবার তা হয়ে গেছে। মা আমার সাথে যাই করুক না কেন, আমি তো তোমাকে ভালোবাসি না। তোমার ভালোবাসার জন্য আমি সবকিছু সহ্য করতে পারবো। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না, তোমাকে ছেড়ে কখনো চলে যাবো না।